नमस्कार बंधुरा आमी शर्मा और शर्मार रान्नाघरे आपनादेर सकलके स्वागतम। आज के निये चले एसेछि जन्माष्टमी स्पेशल तालेर पुली पिठेर रेसिपि। तालेर अनेक रकम पदई आमरा रान्ना करेछि, तबे एइभावे पुली पिठे करे देखुन। एटा जेरकम खेते लागे दुर्दान्त, सेरकम बानातेও खूब अल्प टाइम लागे। तालेर पुली पिठे बानानोर जोन्नो एखाने आमी किछुटा तालेर माड़ी बा तालेर जुसटा बार करे नियेछि। আপনারা যেভাবে তালের জুস বাড়িতে বার করেন সেইভাবে বার করে নেবেন। আমি তালের জুস বার করানোটা এখানে আর দেখাইনি, আমার আগের ভিডিওতে আছে। এরপর একটা কড়াই ওভেনে বসিয়ে দিয়েছি। এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি তালের জুসটা। এখানে আমার এক বাটি মতো তালের জুস আছে। আপনাদের ইচ্ছে অনুযায়ী আপনারা তালের জুসটা বাড়িয়ে কমিয়েও নিতে পারেন। তালের জুস দিয়ে এই তালের জুসটাকে আমি 2 থেকে 3 মিনিট একটু ভালো করে রান্না করে নেব। লো টু মিডিয়াম আছে, যাতে তালের যে একটা কাঁচা গন্ধ আছে সেটা কেটে যায়, আর তালের মধ্যে যে একটা অতিরিক্ত জল থাকে সেই জলটাও যেন একটু শুকিয়ে যায়। এইভাবে তালটা আগে থেকে একটু রান্না করে তারপরে এই পিঠেটা করলে এটা কিন্তু খেতে খুব সুন্দর হয়, আর এর কালারটাও কিন্তু খুব সুন্দর আসে। আর এই তালের জুসটা রান্না করার সময় অনবরত কিন্তু নেড়েচেড়ে রান্না করতে হবে, নাহলে কিন্তু তলায় ধরে যাবে। দেখুন আমি 2 থেকে 3 মিনিট রান্না করে নিয়েছি। জুসটা অনেকটা গাঢ় গাঢ় হয়ে এসেছে। এরপর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 বাটি ময়দা। এখানে আমি 1 বাটি তালের জুসের জন্য 1 বাটি ময়দা ব্যবহার করছি। এরপর দিয়ে দিচ্ছি এখানে 4 ভাগের 1 কাপ সুজি, আর দিয়ে দিচ্ছি 4 চামচ মতো চিনি। এখানে চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। তালটা কতটা মিষ্টি সেটা দেখে তারপর চিনিটা এর মধ্যে অ্যাড করবেন। এখন এই সব উপকরণ আমি খুব ভালোভাবে খুন্তির সাহায্যে নেড়ে নেড়ে মিশিয়ে নেব। আর এই সময় আঁচটা কিন্তু একদম লোতে রাখতে হবে। লো আঁচেতে সব কিছু মিশিয়ে একটা ডোয়ের মতো করে নেব। দেখুন অনবরত নেড়ে আমি এখানে একটা ডো মতো করে নিয়েছি। ডোটাকে আরেকটু নেড়ে চেড়ে রান্না করে নেব, ময়দাটা একটু সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। দেখুন আমার রান্না করা হয়ে গেছে, ডোটা কড়াইয়ের গা ছেড়ে দিচ্ছে। এরপর আমি এটা নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে এটা আমি একটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি। ঢেলে নিয়ে এই ডোটা আমি একটু ঠান্ডা করে নেব। একদম গরম অবস্থায় করতে যাবেন না, তাহলে কিন্তু হাতে লেগে যাবে। সামান্য একটু ঠান্ডা করব, তাই বলে একদম ঠান্ডা করে নেব না। একটু গরম থাকা, যে গরমটা হাতে সহ্য হবে সেই গরম থাকা অবস্থায় এটাকে আমি মেখে নেব। দেখুন এখানে ডোটা আমার ভালো করে ঠান্ডা হয়ে গেছে, সামান্য একটু গরম আছে। এই গরম অবস্থাতেই আমি এরপর এটাকে ভালো করে মেখে নিচ্ছি। এইভাবে হাতে করে ডলে ডলে এটাকে মেখে নিতে হবে। এইভাবে মেখে নিলে ডোটা খুব সফট হবে, আর এই পিঠেগুলোও কিন্তু খেতে খুব সুন্দর হবে। 2 থেকে 3 মিনিট টাইম ধরে আমি ডোটা খুব সুন্দর করে মেখে নিয়েছি। দেখুন ডোটা অনেকটা সফট হয়ে গেছে। এরপর এখান থেকে আমি পিঠের শেপ দেব। তার জন্য হাতটা ধুয়ে আমি হাতের মধ্যে অল্প একটু তেল লাগিয়ে নিয়েছি। এরপর এখান থেকে অল্প একটু মিশ্রণ নিয়ে এইভাবে হাতের সাহায্যে গোল করে নিচ্ছি। গোল করে নিয়ে দুদিকটা একটু চ্যাপ্টা করে পুলি পিঠের শেপ দিয়ে নিচ্ছি। নর্মাল আমরা যেরকম পুলি পিঠের শেপ দিয়ে নিই সেইভাবে আমি শেপ দিয়ে নিচ্ছি। তবে পুলি পিঠে ছাড়া আপনারা যদি অন্য কিছুরও শেপ দিতে চান তাহলে আপনাদের মন মতো শেপ দিয়ে নিতে পারেন। দেখুন এখানে আমার একটা শেপ দেওয়া হয়ে গেছে। এরপর আমি আরেকটা শেপ দিয়ে দেখাই। দেখুন এইভাবে অল্প একটু ডো নিয়েছি, আর এটা এইভাবে গোল করে দুদিকটা চেপে পুলি পিঠের শেপ দিয়ে নিয়েছি। এভাবে আমি এক এক করে সব পিঠেগুলোই করে নিচ্ছি। আপনারা যদি চান তাহলে গোল গোল করেও এই পিঠেগুলো শেপ দিয়ে নিতে পারেন। পিঠের এই শেপ দেওয়াটা একদম ইজি, যে কেউ পারবে একবার দেখলে পরেই। দেখুন এখানে আমি এক এক করে সবগুলো পিঠে শেপ দিয়ে নিয়েছি। দেখুন এগুলো দেখতে কত সুন্দর হয়েছে, আর কালারটা দেখুন, এখনই দেখে মনে হচ্ছে খেয়ে নিই এত সুন্দর। এই পিঠেগুলোকে আমি সাইডে রেখে দিচ্ছি। এরপর আমি এখানে একটা ছিদ্রযুক্ত থালা নিয়েছি। এই থালার মধ্যে আমি পিঠেটা ভাপে দেবো। তার জন্য এর উপরে আমি অল্প একটু তেল দিচ্ছি। তেল দিয়ে থালার চারিদিকে আমি তেলটা মাখিয়ে দিচ্ছি। এইভাবে তেল মাখিয়ে দিলে পিঠেগুলো যখন ভাপে দেবো তখন কিন্তু থালার মধ্যে একটাও লেগে যাবে না, সব সুন্দরভাবে উঠে আসবে। দেখুন আমার তেল মাখানো হয়ে গেছে থালাতে। এরপর এটা আমি সাইডে রেখে দিচ্ছি। এদিকে আমি ওভেনে একটা পাত্রের মধ্যে কিছুটা জল বসিয়ে দিয়েছি আগে থেকেই। এরপর এই ছিদ্রযুক্ত থালাটা এর মধ্যে দিয়ে জলটা আমি ভালো করে গরম করে নেব। দেখুন এখানে জলটা ফুটতে শুরু করে দিয়েছে। এরপর আমি এই থালার মধ্যে
আমি যে আগে থেকে পিঠেগুলো বানিয়ে রেখেছি সেই পিঠেগুলো এক এক করে সাজিয়ে দেবো। এই পিঠেগুলো সাজিয়ে দেওয়ার সময় মনে রাখতে হবে একটার গায়ে যেন একটা না লাগে, একটু ফাঁক ফাঁক করে পিঠেগুলো দিতে হবে। আর ফাঁক ফাঁক করে একটা থালার মধ্যে যতগুলো পিঠে ধরবে ততগুলোই দিতে হবে। দেখুন আমি ফাঁক ফাঁক করে পিঠেগুলো দিয়ে দিয়েছি। এরপর একটা ঢাকা দিয়ে এটা মিডিয়াম আঁচে 5 থেকে 7 মিনিট রান্না করে নেব। ফিরে আসছি 7 মিনিট পর, ঢাকাটা খুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন পিঠেগুলো কত সুন্দর ফুলে উঠেছে। এই ফুলে ওঠার কারণেই আমি বলেছিলাম একটু ফাঁক ফাঁক করে দিতে। ফাঁক ফাঁক করে দিলে একটার গায়ে একটা লাগবে না। দেখুন পিঠেগুলো আমি নামিয়ে নিয়েছি ওভেন থেকে। এরপর এটাকে ভালো করে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা হয়ে গেলে এগুলো আমি তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। দেখুন কত সুন্দরভাবে থালা থেকে ছেড়ে যাচ্ছে, একটাও কিন্তু থালার গায়ে লেগে যাচ্ছে না। সবগুলো আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। আমার এখনও বাকি যে পিঠেগুলো আছে সেইগুলোও আমি ভাপে বসাবো, সেই জন্য এখান থেকে একটা পিঠে ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা কত সুন্দরভাবে রান্না হয়ে গেছে। সবগুলো পিঠে ভাপে করার পর এদিকে আমি ওভেনে 500 গ্রাম দুধ একটা কড়াইয়ের মধ্যে দিয়ে নিয়েছি। এরপর হালকা দুধটা যখন হালকা গরম হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গুঁড়ো দুধ। এখানে আমি 4 চামচ মতো গুঁড়ো দুধ এর মধ্যে অ্যাড করে দিলাম। গুঁড়ো দুধ দিলে এই পিঠের ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর লাগে। গুঁড়ো দুধ দিয়ে এরপর আমি খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। মনে রাখবেন দুধটা যখন হালকা গরম হবে তখনই গুঁড়ো দুধটা অ্যাড করবেন। দুধটা খুব গরম করবেন না, তাহলে কিন্তু গুঁড়ো দুধটা যখন দেবেন তখন কিন্তু দলা পেকে যেতে পারে। গুঁড়ো দুধ দিয়ে আমার ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর আমি 2 থেকে 3 মিনিট এই দুধটা জাল করে নেব। দুধটা জাল করার আগে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এখানে স্বাদ অনুযায়ী চিনি, আর দিয়ে দিচ্ছি 2টো এলাচ, জাস্ট ফ্লেভারের জন্য। এলাচ 2টো দিলে খুব সুন্দর একটা ফ্লেভার হয়, তাই এলাচ আর চিনি দিয়ে এরপর আমি নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এরপর আমি এটাকে 2 থেকে 3 মিনিট জাল করে নেব। তালের আমরা অনেক রকম রেসিপি তো এর আগে ট্রাই করেছি, তবে এইভাবে তালের পিঠে একবার করে দেখুন, এটা কিন্তু সত্যিই খুব খেতে হয়। আর জন্মাষ্টমীতে এটা আপনারা ঠাকুরের ভোগেতেও দিতে পারবেন। দেখুন এখানে আমি 2 থেকে 3 মিনিট ভালো করে দুধটা জাল করে নিয়েছি। দুধটা অনেকটা কমে এসেছে। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমার ভাপে করে রাখা পিঠেগুলো। সব পিঠেগুলো আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। সব পিঠেগুলো দিয়ে এরপর আমি এই দুধটাকে আরও 2 থেকে 3 মিনিট জাল করে নেব। পিঠেগুলো যেহেতু আগেই কিছুটা সিদ্ধ হয়ে গেছে ভাপে করার সময়, তাই এটা বেশিক্ষণ জাল করার প্রয়োজন হবে না। 2 থেকে 3 মিনিট বা 4 মিনিট পর্যন্ত জাল করে নেব, যতক্ষণ না এই দুধটা একটু পুরু হয়ে যাচ্ছে। মিডিয়াম টু হাই রেখে এই পিঠেটা 2 থেকে 3 মিনিট জাল করে নিতে হবে। এইভাবে বাড়িতে একবার তালের পুলি পিঠে তৈরি করে দেখুন। এটা একবার বানালে কিন্তু বারবার বানানোর রিকোয়েস্ট আসবে। দেখুন এখানে পিঠেটা আমি 2 থেকে 3 মিনিট খুব ভালো করে জাল করে নিয়েছি। পিঠেটা কিন্তু অনেকটা পুরু হয়ে গেছে। একেবারে খুব পুরু করা যাবে না, এটা ঠান্ডা হলে কিন্তু আরও পুরু হয়ে যাবে। একটু ঝোল থাকা অবস্থাতে এটা নামাবেন। দেখুন খুন্তির সাহায্যে দেখিয়ে দিচ্ছি, এরকম পাতলা একটু ঝোলটা থাকবে তখনই নামিয়ে নেবেন। তাহলে যখন ঠান্ডা হবে তখন কিন্তু এটা একটু পুরু হয়ে যাবে আর এটা খেতেও ভালো লাগবে। দেখুন আমার পিঠে রান্না হয়ে গেছে। এরপর আমি গ্যাসের ফ্লেম অফ করে কড়াইটা ওভেন থেকে নামিয়ে নিচ্ছি। এরপর পরিবেশনের পালা। তার জন্য এখানে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি। এই প্লেটের মধ্যে এরপর গরম গরম এই তালের পুলি পিঠেটা আমি পরিবেশন করে নিচ্ছি। দেখুন এটা দেখতে কত সুন্দর হয়েছে, কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। দুধে দেওয়ার ফলেও কিন্তু এই পুলি পিঠের কালার একটুও নষ্ট হয়নি। তালের এই পুলি পিঠে একবার কাউকে বানিয়ে দিলে তারা অবাক হয়ে যাবে যে তাল দিয়েও এত সুন্দর পুলি পিঠে বানানো যায়। আর তালের এই পুলি পিঠের এই ঝোলটা কিন্তু খেতে খুব সুন্দর লাগে, তাই এই ঝোলও একটু পরিবেশন করে নিচ্ছি। আপনারা কারা কারা আমার মতো করে এইভাবে তালের পুলি পিঠে বাড়িতে বানান অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানানোর অনুরোধ রইল। দেখুন আমার পরিবেশন করা হয়ে গেছে, এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। আর যারা এখনো পর্যন্ত এই পিঠেটা বাড়িতে ট্রাই করেননি তাদের কাছে অনুরোধ রইল একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আশা করছি ভালো লাগবে। দেখুন এখান থেকে একটা চামচের সাহায্যে কেটে দেখিয়ে দিই এটা কতটা নরম তুলতুলে হয়েছে। আর এটা দেখতে কত সুন্দর হয়েছে, খেতে তো একদম দুর্দান্ত হয়েছে। আপনারা আমার রেসিপি ফলো করে এটা বানিয়ে আমাকে কমেন্টে জানাবেন যে এই পিঠেটা আপনাদের কেমন হয়েছে। আর যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে অনুরোধ রইল আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আজ এই পর্যন্তই, ফিরে আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সকলকে ধন্যবাদ।